আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এমন একটা হিসাব নিয়ে, যেটা হচ্ছে আপনাদের কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা সিস্টেমে ওয়েতে আপনারা কিভাবে করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি ফার্স্ট অফ অল এক্সেলে গেলাম। এক্সেল থেকে এখানে আমি দিব হচ্ছে আপনার ফার্স্ট অফ অল একটা শীট নিব। এবার আমি এখান থেকে বাংলায় একটা ফন্টগুলো চেঞ্জ করে নিই, বাংলায় একটা ফরম্যাট তৈরি করব। আচ্ছা, এবার আমি কন্ট্রোল অল্টার ভি দিব। দেওয়ার পরে আমি এটাকে অল ইয়া দিয়ে আবার এখান থেকে এই ফন্টের মধ্যে রাখিয়ে এন্টার দিব, কন্ট্রোল অল্টার ভি কিবোর্ডে এটাই ইউজ করব। এবার আমি যা কিছু লিখবো বাংলায় চলে আসবে অটোমেটিকলি। তো আমি তার আগে মার্চেন্ট সেন্টার করে দিচ্ছি। এখানে লিখবো হচ্ছে মেসাজ হুম মেসাজ আমিন ট্রেডার্স। আমিন ট্রেডার্স লেখার পরে আমি এখান থেকে একটু বড় করে দিচ্ছি, এবার বোল্ড দিচ্ছি। বোল্ড দেওয়ার পরে আমি এখান থেকে একটু কালার শেডিং দিচ্ছি। কালার শেডিংটা হচ্ছে, ধরুন আমি এখান থেকে কালার শেডিং একটা দিলাম। এবার আমি এখান থেকে ঠিকানা দিব হচ্ছে রামপুরা ঢাকা, রামপুরা কমা দিব। দেন এখান থেকে আমি দিব হচ্ছে ঢাকা। আচ্ছা, ঢাকা দেওয়ার পরে আমার এখানে আমি ধরুন এখানে লিখবো হচ্ছে চাউলের বা কোন একটা উম, মাছের আড়ত, এই টাইপের কিছু একটা লেখার ট্রাই আপ করবো। তো এখান থেকে আমার ফার্স্ট অফ অল একটা কাজ হচ্ছে, এখান থেকে একটা কাজ হচ্ছে আমার এখানে আমি যে নামগুলো লিখবো এখানে আমার লেবার থাকবে, মানে শ্রমিক থাকবে। তারপরে এখানে হচ্ছে আমার আমার এইখানে শ্রমিকের নাম থাকবে, তারপরে শ্রমিকের পেছনের ব্যয়গুলা এখানে লিস্টিং হবে। তারপরে হচ্ছে আমার এখানে যাবতীয় উম, আনুষঙ্গিক ব্যয় যেগুলা সেগুলা এই শীটের মধ্যে একটার মধ্যে আমি কাজ করব। তো ফার্স্ট অফ অল আমি এখানে দিব হচ্ছে নাম, শ্রমিকের নাম, নাম এখানে লিখবো আমি ক্রমিক নাম্বার। আচ্ছা, ক্রমিক নং লেখার পরে আমি এখান থেকে এক দিব, তারপরে এখানে দিব দুই। দুই দেওয়ার পরে আমি এখান থেকে পুরোটা নিয়ে তারপরে এখান থেকে পুরোটার নাম দিব। আচ্ছা, জাস্ট এখানে ৯টা পর্যন্ত হচ্ছে। এখানে লিখবো শ্রমিকের নাম, ধরুন লিখবো হচ্ছে রহিম, তারপরে লিখবো হচ্ছে করিম, তারপরে লিখবো হচ্ছে ধরুন জায়েদ, তারপরে লিখবো হচ্ছে কামাল, তারপরে লিখবো হচ্ছে তমাল, তারপরে লিখবো হচ্ছে রাব্বি। আচ্ছা, এবার দেওয়ার এখানে দিব হচ্ছে হুম ধরুন নাদিম। আচ্ছা, এখানে দিব রাকিব। আমি সবকিছুর নামগুলা দিব যেগুলো হচ্ছে শ্রমিকের নাম সহ থাকবে। তো এখান থেকে আমি লিখব রাশেদ। এইসব এগুলোর নাম লেখার পরে আমি এখান থেকে এটা জাস্ট নেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে আমার আনুষঙ্গিক ব্যয়গুলা, যেটা হচ্ছে আমার খাবার খরচ। অর্থাৎ এখানে আমার খাবার খরচ, খাবার খরচ, তারপরে হচ্ছে আমার এখান থেকে আমি দিব হচ্ছে উম, বিদ্যুৎ বিল। মানে আমি এখান থেকে যে বিদ্যুৎ বিল ব্যবহার করি এখান থেকে এই বিদ্যুৎ বিলটা এখানে দিব, বিদ্যুৎ বিল। তারপরে দিব হচ্ছে আমার উম, এই কি বলে এখানে আমি দিব হচ্ছে শ্রমিকের মজুরি, মজুরি। ঠিক আছে।
তারপরে দিব এখানে আমার গোডাউন ভাড়া, তারপর এখান থেকে আমি দিব হচ্ছে মালামাল বিনষ্ট। আচ্ছা, এবার আমি এখান থেকে পুরোটা মানে এখান থেকে লেখার পরে আমি এখানে পুরোটা নিব। নেওয়ার পরে আমি উম, এটা নিচ্ছি, নেওয়ার পরে এখান থেকে আমি বোল্ড করে দিচ্ছি, দেন কালার শেডিং দিচ্ছি। তারপরে এখান থেকে আমি এটারও কালার শেডিং দিচ্ছি। কালার শেডিং দেওয়ার পরে আমার এখানে কাজ হচ্ছে আপনার, আমার এখানে কাজ হচ্ছে খাবার খরচ হচ্ছে, ধরুন জনপ্রতি আমি কাউকে দিব 230, কাউকে দিব 100, কাউকে দিব 50, কাউকে দিব হচ্ছে 70। তো আমি এখানে আমি এভারেজ হিসাব করব 120 করে, নতুন যারা আছে তাদের 120 টাকা করে, আর বাকিগুলোদেরকে আমি 100 টাকা করে হিসাব করব। তো এখান থেকে আমি মানে নতুন অবস্থায় যাদের তাদের হিসাব করব। তো চলতি বছরের বিদ্যুৎ বিল, আমার এখানে বিদ্যুৎ বিল হচ্ছে, ধরুন আমার এখানে খরচ এভারেজে ধরুন দিব হচ্ছে 212। তো এখান থেকে আমার বাকিগুলো থাকবে শূন্য করে, যাতে করে আমার এইগুলা একবারে চলে আসে। তো আমি এখান থেকে দিব হচ্ছে আপনার একটা নির্দিষ্ট কস্ট হিসাব করে দিব। তো এখান থেকে আমি দিব একজনকে 250 টাকা করে, প্রত্যেক জনকে আমি এখান থেকে টান দিচ্ছি 250 টাকা করে, তারপর বাকিদেরকে দিব 200। ঠিক আছে, তো এখান থেকে আমি এটা দিলাম। তো এখানে আমি গোডাউন ভাড়া এভারেজের ধরবো হচ্ছে 1500। তারপর বাকিগুলো আমি এখান থেকে শূন্য দিয়ে দিয়ে এখান থেকে টান দিব, যাতে গোডাউন ভাড়া আমি একবারই দিই, সেই হিসাব অনুযায়ী আমি এখানে বসিয়ে দিব। আচ্ছা, তো এবার মালামাল বিনষ্ট হচ্ছে আমার প্রত্যেকবারে এক একজন শ্রমিক এক একবার মালামাল বিনষ্ট করে। তো সেক্ষেত্রে এটাও আমার ক্ষতি। তো আমি এখান থেকে দিব হচ্ছে 60 টাকা করে, আমি প্রত্যেকজনের হিসাবগুলা আমি এখান থেকে দিব। তারপরে এখান থেকে দিব হচ্ছে 40 টাকা, তারপরে এখান থেকে দিব হচ্ছে 50 টাকা। তো এখানে আমি দিব আরো কিছু চেঞ্জ করি, 70, 40, 50 এভাবে করে আমি এখানে দিলাম। দেওয়ার পরে আমার টোটাল একটা শীট তৈরি হয়ে গেল। তো এবার আমার মোট মালামাল বিনষ্ট হওয়ার পরিমাণ আমি এখান থেকে দিব উম, মোট মালামাল বিনষ্ট। তো আমি এখান থেকে নিয়ে এখানে লিখবো হচ্ছে মার্চেন্ট সেন্টার, এখানে উপর দিয়ে দিব মোট মালামাল, মোট মালামাল বিনষ্ট। আচ্ছা, মোট মালামাল বিনষ্ট দিয়ে এখান থেকে আমি একটা শেডিং দিচ্ছি। দেওয়ার পরে এখানে বোল্ড করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে লিখবো হচ্ছে ইকুয়াল টু, তারপরে এখান থেকে আমি ক্যালকুলেটরে যাচ্ছি, তো এখানে লিখবো হচ্ছে ক্যালকুলি। সেইটা দেওয়ার পরে আমি এখানে দিব হচ্ছে সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট। এখান থেকে আমি সম্পূর্ণ এইটা আমি নিয়ে ফেলবো। নেওয়ার পরে আমি এখান থেকে আবার দেখাচ্ছি।
এখান থেকে আমার এখানে ফন্টে হয়তো প্রবলেম দিচ্ছে, তারপরে আমি এখানে ট্রাই আপ করছি লিখার। উম, এখানে লিখবো সাম দিয়ে দেন ফার্স্ট ব্র্যাকেট দিব, এখান থেকে আমি পুরোটা নিচ্ছি, নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি দিয়ে এখানে এন্টার দিচ্ছি। তো আমি এখান থেকে আবার আমার এখানে আমি ইউনিকোডে দিচ্ছি, যেটা হচ্ছে বাংলা টাইপিং এর সিস্টেম। তো আচ্ছা, এবার আমি এখান থেকে এইটা নিয়ে জাস্ট আমি যদি এন্টার দিচ্ছি, 490 টাকা এখানে আমার মালামাল বিনষ্ট। তো এবার সেম ভাবে আমি এখানে গোডাউন ভাড়া সহ এইখানে শ্রমিকের মজুরি, তারপর হচ্ছে এখানে লিখবো হচ্ছে আমার এখানে বিদ্যুৎ বিল মাসিক একবার, তারপর শ্রমিকের মজুরিটা যোগ করব আর খাবার খরচটা যোগ করব। তো আমি এখান থেকে দিব হচ্ছে জাস্ট প্রথমে লিখবো হচ্ছে আমার মজুরি শ্রমিকের মোট মজুরি, শ্রমিকের মোট মজুরিটা দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে মানে এই জায়গা থেকে বড় করে দিচ্ছি, এবার একটু টান দিচ্ছি যাতে করে বোঝা যায়। এবার আমি এইটা নিচ্ছি, নেওয়ার পরে এখানে লিখবো হচ্ছে ইকুয়াল টু দেন, আমি এখান থেকে ব্র্যাকেট অন করব, তারপরে এখান থেকে এইটা পুরোটা নিব। সরি, আমার এখানে হয়তো মজুরি না, আমি এখান থেকে শ্রমিকের মজুরি এটা পুরোটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এটা দিয়ে এন্টার দিব। তো এখানে আমার এখানে আসছে না, তার কারণ হচ্ছে আমি এখানে ফন্টটা চেঞ্জ করিনি। তো আমি এখান থেকে ফন্টটা জাস্ট চেঞ্জ করে নিব। তারপরে হচ্ছে এখানে আমি এটা একটু কেটে নিচ্ছি। আচ্ছা, আমি আবার একইভাবে এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করে নিচ্ছি। দিয়ে এখান থেকে ক্যালকুলেটে গেলাম, তারপরে এখানে ইকুয়াল টু দিব, তারপরে এখানে লিখবো হচ্ছে সাম সাম দেন ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে আমি এইটা নিব, তারপরে হচ্ছে আমি ব্র্যাকেট ক্লোজ আপ করে দেব। আমি এখান থেকে যদি একটা সিস্টেম করতে পারি, সেটা হচ্ছে আমি যদি যোগ দিয়ে এই খাবার খরচ সহ এখানে অ্যাড করে দিতে পারি, তাহলে আমার একসাথে সম্পূর্ণ কাজটাও হয়ে যাবে। তো আমি এখান থেকে কন্ট্রোলটা দিয়ে এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করে আমি দিব হচ্ছে খাবার খরচ। আচ্ছা, খাবার খরচ দেওয়ার পরে আমার এখানে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে আপনার উম, এখান থেকে আমি প্লাস দিব, দেওয়ার পরে আমি এটাও সেম ভাবে নিয়ে নিতে পারবো। হুম, নেওয়ার পরে আমি এই ব্র্যাকেটটা এখান দিয়ে কেটে আমি এখানে ব্র্যাকেট দিয়ে এন্টার দিতে পারি। দাঁড়ান, একটু হয়তো প্রবলেম এসেছে আমার এখানে। তো আমি এখান থেকে এইটা নিলাম, নেওয়ার পরে আমি দিব হচ্ছে ব্র্যাকেট প্লাস, তারপরে হচ্ছে আমার এখান থেকে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পরে এখান থেকে আমি পুরোটা নিয়ে নিতে পারবো, নিয়ে এখান থেকে আমি ব্র্যাকেট ক্লোজ আপ করে এন্টার দিতে পারি। যেহেতু এখানে ভ্যালু আসছে না আমার এখানে, তাই আমার আরেকটা কাজ হবে, এখান থেকে আমি জাস্ট ধরুন এটা কেটে নিয়ে জাস্ট যোগ করে দিতে পারি এন্টার দিয়ে, এখান থেকে 2100। তো আমার সেক্ষেত্রে খাবার খরচটা আসছে না। তো আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি, দিয়ে এবার এখান থেকে আমি দিব হচ্ছে উম, মোট খাবার খরচ।
মোট খাবার খরচ। এখান থেকে আমি একটু কালার শেডিং দিচ্ছি একটা সিঙ্গেল। তো এখান থেকে আমি একটু উপরে তুলছি, তুলে এখান থেকে আমি দিব হচ্ছে ইকুয়াল টু, দেন আবার লিখবো হচ্ছে আমি এটা একটু কপি করে কন্ট্রোল সি দিয়ে এখান থেকে আমি দিব হচ্ছে এখানে দিব সাম দিয়ে আবার মোট খাবার খরচ এটা নিয়ে, দেন এখানে এটা নিব পুরোটা, সাম ফার্স্ট ব্রেকেট অন, আমার এইটা আমি এখান থেকে নিচ্ছি। ব্রেকেট এইটা নিলাম, নেওয়ার পরে আমি আচ্ছা এখানে আমি সংখ্যা যেহেতু লিখে দিব ভাবছি, তো সামের ক্ষেত্রে আমি এখানে 120 যোগ 120 120 এভাবে করে আমি লিখে দিতে পারি, যেহেতু আমার এখানে ফাংশনাল ত্রুটি দেখা দিচ্ছে। আমি এখান থেকে লিখব যে 120 করে মোট, আবার 100 যোগ 100 যোগ 100, এখানে যেহেতু সামে হচ্ছে না, আমার এখানে সামে হয়তো ফাংশনাল ত্রুটির কারণে আসছে না, তো আমি এইটা এখানে এইটা দিচ্ছি যোগ, তারপরে হচ্ছে এইটা আবার যোগ, আমি এখান থেকে দিতে পারি এইটা, তারপরে হচ্ছে এইটা প্লাস এইটা প্লাস এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা, দেওয়ার পরে আমি এন্টার দিচ্ছি, এখানে আমার 900 চলে এসেছে। আমি এখান থেকে পুরোপুরি ভাবে আবার লেখাগুলা মানে একটু যদি সত্যনারায়ণজিতে নিয়ে আসতে চাই, আমি এখান থেকে জাস্ট লিখতে পারি যেটা হচ্ছে আমি লেখাটা একটু হয়তো অন্য ফন্টে নিয়ে এসেছি ট্রেস টাইমে এমজিতে। আচ্ছা থাক, জাস্ট এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন যে আমার এখানে মোট খরচ কত আসবে। তো এখানে শ্রমিকের মোট মজুরি সহ এখানে আমি লিখব হচ্ছে আমার মোট খরচটা আমি বের করতে হলে মোট খরচ লিখে এইটার থেকে একটু কালার শেডিং নিচ্ছি, নিয়ে আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি মোট খরচ। আচ্ছা নিলাম, মোট খরচ নেওয়ার পরে আমি এখান থেকে দিব হচ্ছে ইকুয়াল টু, দেন দিব হচ্ছে সাম
থাম্ব দেওয়ার পরে আমি এখান থেকে নিব হচ্ছে এইটা, তারপরে যোগ দিব, যোগ দেওয়ার পরে আবার নিব হচ্ছে এইটা, আবার যোগ, তারপরে হচ্ছে এইটা নেওয়ার পরে আমি এখান থেকে ব্র্যাকেট দিয়ে এন্টার দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মোট হিসাবটা চলে এসেছে। আমি যদিও এটা পুরোটা আলাদা শেডিং নিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এই স্থানের মধ্যেও লিখে রাখি, যদি আমি এখানে দিই কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করে দিই তাহলে আমার এইটা জিনিসটা দেখতে সুন্দর লাগবে। তো আমি এখান থেকে ভিডিওটা হয়তো আপনাদেরকে আজকে সুন্দরভাবে সাজানো গোছানোভাবে উপহার দিতে পারিনি, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। পরবর্তী ভিডিওতে আমি এই সংক্রান্ত আরও একটা লং ডিটেলস ভিডিও আপলোড করব। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।